বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের অনার্স আইসিটির লেকচার 2 নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব টপিক 1 এ 3টি বিষয়: ডেটা অ্যানালিটিক্স কি, ডেটা অ্যানালিটিক্স এর মৌলিক ধাপ, এআই এবং মেশিন লার্নিং এর পারস্পরিক সম্পর্ক, আমাদের বাস্তব জীবনে এরা যেভাবে কাজ করে। টপিক 2 এ আমরা শিখব ফ্রিল্যান্সিং, পোর্টফোলিও ও প্রোফাইল কি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি, উদাহরণ সহ আমরা জানবো। দক্ষতা প্রস্তুতি, পোর্টফোলিও সফল ফ্রিল্যান্সিং এর জন্য কেন গুরুত্বপূর্ণ। এটা একটা ই বুক। এই সূচিপত্রের তোমরা যদি মোবাইলের স্ক্রিন থেকে এটার উপর ক্লিক করো তাহলে দেখবে যে উত্তরটা চলে আসবে। প্রথমে আমরা শিখি ডেটা অ্যানালিটিক্স কি। আর এই পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক আকারে শেয়ার করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এটা পড়ে নিতে পারবে। এই লেকচার থেকে তোমাদের, যেহেতু আইসিটি কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমি চেষ্টা করেছি আইসিটি কোশ্চিন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত তার আলোকে এই টপিকগুলোকে আলোচনা করতে। এগুলো তোমাদের চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষার জন্য বিশেষ সহায়ক হবে বলে আমার আশা। ডেটা অ্যানালিটিক্স হলো সহজ কথায় ডেটা অ্যানালিটিক্স কাঁচা অগোছালো তথ্য সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করার প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো সেই তথ্য থেকে কোনো কাজের বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো ফলাফল বের করা। আমরা সহজ ভাষায় বলতে পারি, অগোছালো ডেটাকে কাজে লাগিয়ে ব্যবসার জন্য অথবা গবেষণার জন্য উপকারী সিদ্ধান্ত নেওয়াই হলো ডেটা অ্যানালিটিক্স। মনে করো একটি সুপার শপে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করে। সুপার শপের মালিক 1 মাসের ডেটা অ্যানালাইসিস করে দেখলেন যে প্রত্যেক শুক্রবার বিকেল বেলায় সবথেকে বেশি আইসক্রিম বিক্রি হয়। এটা একটা প্যাটার্ন তিনি আবিষ্কার করলেন। এটা তার জন্য কি সুফল বয়ে আনবে, এবং তিনি চেষ্টা করবেন শুক্রবারে পর্যাপ্ত পরিমাণে যেন তার শপিং মলে আইসক্রিম থাকে তার ব্যবস্থা করা, কারণ ওই দিন বেশি বেশি আইসক্রিম বিক্রি হয়। অর্থাৎ এই ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা ব্যবসার ক্ষেত্রে হোক আর গবেষণার ক্ষেত্রে হোক আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। ব্যাপারটা এরকম যে অনেক ধরনের তথ্য একসাথে থাকে, সেটা বিশ্লেষণ করে আমরা যেগুলো দরকার, আমি যা জানতে চাই সেটাকে খুঁজে বের করি। এই ডেটা অ্যানালিটিক্স এর কাজটা করার জন্য যে সফটওয়্যার গুলো আমাদের দরকার হয় সেগুলোকে বলা হয় সাধারণ টুলস। ডেটা অ্যানালিটিক্স সব থেকে বেশি ব্যবহার হয় এমএস এক্সেল। এটা বিশ্লেষণ ও চার্ট আকারে তৈরি ব্যবহৃত হয়। ট্যাবলু আর একটা গ্রাফ ও চার্ট আকারে এগুলো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। তারপরে আছে গুগল অ্যানালিটিক্স। আমাদের এক টপিক শেষ হয়ে গেল। এবার আমরা এক টপিকের 2 পড়ব। এখানে ডেটা অ্যানালিটিক্স এর মৌলিক ধাপগুলো সংক্ষেপে আমাদের লিখতে বলতে পারে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো ডেটা অ্যানালিটিক্স করার জন্য আমাদের নির্দিষ্ট ধাপ অতিক্রম করে তারপরে সফল হতে হয়। তো এখানে দেখো ডেটা নির্ধারণ, প্রথমত আমাদের ধাপের প্রথম ধাপ হচ্ছে ডেটা নির্ধারণ, দ্বিতীয় ধাপ ডেটা সংগ্রহ, তৃতীয় ধাপ ডেটা পরিষ্কারকরণ, চতুর্থ ধাপ হলো ডেটা বিশ্লেষণ, পঞ্চম ধাপ হচ্ছে ফলাফল উপস্থাপন। ডেটা সংগ্রহ, প্রথম ধাপে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হয়। যেমন আমরা মানুষের মতামত নেওয়ার জন্য সার্ভে করতে পারি বা ওয়েবসাইট থেকে ভিজিটরদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় ধাপে ডেটা পরিশোধন বা ক্লিনজিং করা হয়। সংগ্রহ করা ডেটার সবগুলোই কিন্তু নির্ভুল এবং প্রয়োজনীয় নয়। ডেটার মধ্যে ভুল, অসম্পূর্ণ বা ডুপ্লিকেট তথ্য থাকতে পারে। এরপরে ডেটাকে বিশ্লেষণের উপযোগী করে তোলা হয়। 3 নম্বর ধাপ হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এই ধাপে বিভিন্ন সফটওয়্যার বা টুলস, এক্সেল, পাইথন ব্যবহার করে ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করা হয়। 4 নম্বর ধাপে ফলাফল উপস্থাপন করা হয় বিভিন্ন গ্রাফ বা চার্টের ড্যাশবোর্ডের মাধ্যমে। 5 নম্বর ধাপে এসে আমরা সিদ্ধান্ত নিই। আমরা যদি একটা এক্সাম্পল দেই, মনে করো একটা স্কুলে গণিতে শিক্ষার্থীরা খারাপ করছে। সেটা জানার জন্য দেখা গেল যে মার্চ যে গণিতের এন্ট্রি হয় সেগুলো এন্ট্রি দেওয়াতে কিছু ভুল ছিল।
সেই ভুল এন্ট্রিগুলো ঠিক করা হলো। এরপরে ভালো করে দেখা গেল যে একটা অধ্যায়ে তারা সবাই কম মার্কস পাচ্ছে। তাহলে স্কুল কর্তৃপক্ষ সেটা সিদ্ধান্ত নিল যে তারা ওই অধ্যায়টি পরীক্ষা নিবে, বেশি বেশি ওটার উপর ক্লাস নিবে, অ্যাসাইনমেন্ট দিবে, এইভাবে সমস্যার সমাধান করতে পারে। পুরো বিষয়টিকে আমরা একটা ইনফোগ্রাফির মাধ্যমে এভাবে দেখাতে পারি যে ডেটা, দি 5 স্টেপস অফ দ্য ডেটা প্রসেস, ডেটা কালেকশন, ডেটা ক্লিনিং, তারপর ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন আর ডিসিশন মেকিং। এর মাধ্যমে আমরা দুটা টপিক শেষ করলাম। আমরা এখন 3 নম্বরে আছি, এআই এবং মেশিন লার্নিং এর পারস্পরিক সম্পর্ক এবং বাস্তব জীবনে এর প্রভাব একসাথে কিভাবে কাজ করে। আচ্ছা, পারস্পরিক সম্পর্ক। এআই এবং মেশিন লার্নিং কে মাঝে মাঝে এক মনে করা হয়, কিন্তু দুটো এক জিনিস নয়। এআই হচ্ছে একটা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, সিদ্ধান্ত নেয়, মানুষের একটা সক্ষমতা আছে। এই সক্ষমতাটাকে বলা হয় এআই। যদি কোনো যন্ত্রে আমরা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, বিপদ বুঝে কাজ করে, সেই সক্ষমতাটা যদি আমরা কোনো যন্ত্রে রূপদান করি, তাকে এআই বলা হয়। আর এই এআই এর একটা শেখার অর্গান হলো মেশিন লার্নিং। কিভাবে এটা কাজ করে, যে আমরা কম্পিউটারকে প্রতিটি কাজ করার জন্য আলাদাভাবে প্রোগ্রাম করে দিব না, বরং তাকে অনেক তথ্য দিব, সে নিজেই সেই তথ্য থেকে শিখবে। অর্থাৎ এইভাবেই এআই শিখে থাকে। যেমন আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে চমৎকার উদাহরণ হলো ইউটিউব এবং নেট। মনে করো তুমি বিভিন্ন রান্নার ভিডিও দেখো, এগুলা তোমার ভালো লাগে, তো এই মেশিন লার্নিং তোমার ভিডিও হিস্ট্রি, সার্চ হিস্ট্রি, এগুলো সে দেখবে, জানবে, শিখবে এবং সেখান থেকে একটা প্যাটার্ন বের করে বুঝবে যে তুমি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। পরবর্তীতে যখনই তুমি অ্যাপস ওপেন করবে, তোমার সামনে ওই ধরনের ভিডিওগুলোই নিয়ে আসবে। এরপর এআই সেই শিক্ষাটা কাজে লাগিয়ে যখনই তুমি অ্যাপ খুলবে, অর্থাৎ এআই কাজটা করে। মেশিন লার্নিং ডেটা পড়ে অভিজ্ঞতা অর্জন করে, আর এআই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের মতো স্মার্ট সিদ্ধান্ত নেয়। তাহলে এই দুটা কিন্তু এক জিনিস নয়। আমরা সহজভাবে আরো বলতে পারি যে আমাদের ব্রেন আর আমাদের চোখ যেমন এক নয়। চোখের মাধ্যমে আমরা বাইরের বস্তু সম্পর্কে দেখি এবং আমরা আমাদের ব্রেন থেকে সিদ্ধান্ত নেই, ঠিক এরকম একটা প্রক্রিয়া। এর মধ্য দিয়ে আমাদের এক টপিক শেষ হয়ে গেল। এখন আমরা শিখব টপিক 2, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং টপিকে আমরা পোর্টফোলিও শিখব, প্রোফাইল শিখব। প্রোফাইল হলো ফেসবুক প্রোফাইল মতো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো এমন একটা, মনে করো একটা বাজারের মতো, যেখানে ক্রেতা বিক্রেতা থাকে, আর এটা শুধুমাত্র অনলাইনে একটা বাজার। তো প্রোফাইল হচ্ছে একজন ফ্রিল্যান্সারের পরিচয়। যেই সিভি দেখে একজন বায়ার এসে দেখবে, দেখে প্রাথমিক একটা ধারণা নেবার চেষ্টা করবে যে সে আমার কাজটা করে দিতে পারবে কিনা। এখানে ফ্রিল্যান্সারের নাম থাকে, ছবি থাকে, কাজের অভিজ্ঞতা থাকে, শিক্ষাগত যোগ্যতা থাকে, তার কি কি দক্ষতা আছে সেগুলো থাকে, বা বিস্তারিত লেখা থাকে। এটি দেখে ক্লায়েন্ট বুঝতে পারে ফ্রিল্যান্সার মানুষটা কেমন। আর পোর্টফোলিও হচ্ছে একজন ফ্রিল্যান্সার পূর্বে করা কাজের বাস্তব প্রমাণ বা কাজের স্যাম্পলের সংগ্রহ। প্রোফাইলে যদি থাকে আমি একজন ভালো লোগো ডিজাইনার, তবে পোর্টফোলিওতে থাকবে তার ডিজাইন করা 10-15টি সুন্দর লোগোর ছবি। অর্থাৎ পোর্টফোলিও হচ্ছে তার কাজের দক্ষতার প্রমাণ, কাজের স্যাম্পল, সে কি কি কাজ করছে তার স্যাম্পল, যে স্যাম্পলগুলো দেখে বায়াররা তাকে ট্রাস্ট করতে পারে। এবার আমরা শিখব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট যা ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এখানে ক্লায়েন্টরা তাদের ওয়ার্ক পাবলিশ করে, আর ফ্রিল্যান্সাররা সেই ওয়ার্কগুলো বিডের মাধ্যমে নিয়ে কাজ করে দেয়। জনপ্রিয় কয়েকটি মার্কেটপ্লেস হলো ফাইবার, আপওয়ার্ক। চলো দেখি, আমি এখানে লগ ইন করে রেখেছি। এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা আপওয়ার্কের, এই যে দেখো আপওয়ার্ক দেখতে পাচ্ছ, এটা আমার প্রোফাইল। এই যে আমি এখানে লিখে রাখছি, আমার দক্ষতা লিখে রাখছি, এখনো পুরোপুরি করে নাই। এটাই হচ্ছে আমাদের প্রোফাইল। ফাইবার আছে, তারপর ফাইবারে এই বিজ্ঞপ্তি দেওয়াকে বলে
ফাইবার, এখানে ফ্রিল্যান্সাররা তাদের কাজের অফার গুলো, যাকে গিগ বলা হয়, সাজিয়ে রাখে। তারপরে আমরা এবার 3 নাম্বারটা শিখবো, দক্ষতা, প্রস্তুতি, পোর্টফোলিও সফল ফ্রিল্যান্সিং এর জন্য কেন গুরুত্বপূর্ণ। একজন ফ্রিল্যান্সার হতে গেলে তাকে অবশ্যই দক্ষ হতে হবে। অনলাইনে হাজার হাজার মানুষ চেষ্টা করে ফ্রিল্যান্সিং করার। তো একজন বায়ার তোমাকে কেন বেছে নিবে? কারণ তুমি দক্ষ। এটা একটা স্বাধীন পেশা, প্রতিযোগিতামূলক, বিশ্বে লাখ লাখ মানুষ চেষ্টা করে। তো 3টা জিনিস থাকলে তুমি সফল হবে। এক, দক্ষতা। তারপরে তোমার একটা প্রিপারেশন থাকতে হবে এবং পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও হলো আগের কাজের প্রমাণ, তুমি পূর্বে যে কাজগুলো করেছো সেগুলো দক্ষ। নিচের গুরুত্ব ব্যাখ্যা করো। দক্ষতা, কাজের মূল ভিত্তি হলো ফ্রিল্যান্সিং টিকে থাকার প্রথম শর্ত হলো নির্দিষ্ট কাজে অত্যন্ত দক্ষ হওয়া। ক্লায়েন্টরা টাকা দিয়ে কাজ করাবেন, তাই তারা সেরা কাজটি চান। শুধু কাজ জানলেই হবে না, প্রযুক্তির সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে। দক্ষতা থাকলে মার্কেট প্লেসে কাজ পাওয়া অসম্ভব নয়। প্রস্তুতি, পেশাদারিত্বের প্রমাণ বহন করে এটা। শুধু কাজ জানলেই হবে না, কাজ নেওয়ার মতো প্রস্তুতি থাকতে হবে এবং সময়ের মধ্যে কাজটি করে ক্লায়েন্টকে বুঝে দিতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। তারপরে নিজের ইন্টারনেট ও কম্পিউটার সেটআপ দেওয়ার ঠিক রাখতে হবে। ভালো প্রস্তুতি ক্লায়েন্টের মনে বিশ্বাস তৈরি করতে পারে। পোর্টফোলিও, আমরা আবার বলছি, কাজ পাওয়ার এটা চাবিকাঠি। একজন ফ্রিল্যান্সার সে কেমন দক্ষ, এজন্য তার কাজের প্রমাণক হিসেবে কিছু ডেমো সে তার প্রোফাইলে জমা করে রাখে, এটাকে বলা হয় পোর্টফোলিও। সুন্দর করে সাজানো কাজের স্যাম্পল একজন ক্লায়েন্টকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভালো পোর্টফোলিও থাকলে ক্লায়েন্টের সাথে অনেক কথা বলেও শুধু কাজের মান দেখেই প্রজেক্ট পাওয়া যায়। বাস্তব দিয়ে ধরো তুমি ভালো ছবি আঁকতে পারো, এটা তোমার দক্ষতা, কিন্তু তোমার একটা ছবি আঁকার তুলি রং রেডি নাই, তুমি ক্লায়েন্টের কথা বুঝতে পারছো না। আবার তুমি আগে কি কি ছবি এঁকেছো তার কোনো নমুনা তোমার কাছে নাই। এই অবস্থায় কেউ তোমাকে কাজ দেবে না। তাই সফল ফ্রিল্যান্সার হতে গেলে এই 3টি বিষয়ের সমন্বয় থাকতে হবে। অর্থাৎ তোমার পোর্টফোলিও থাকতে হবে, স্কিল থাকতে হবে এবং প্রিপারেশন থাকতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এটা একটা ই-বুক। যদি মনে করো তোমরা এই যেখান থেকে প্রথম পৃষ্ঠায় চলে যাবে, তাহলে এই যে গো টু ইন্ডেক্সে ক্লিক করলেই সূচিপত্র চলে আসবে। তো এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এই পিডিএফটার গুগল লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে পড়ে ফেলবে। এটা তোমাদের কাজে আসবে বলে মনে করি। আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত আইসিটি কোশ্চিনের প্যাটার্ন অনুসারে। তোমরা যে বইগুলো কিনেছো সেগুলো আগেই পাবলিশ হয়েছিল, তাই সেই বইগুলোর সাথে এগুলো পড়া একই রকম আছে, কিন্তু প্রশ্নগুলোর আকার একটু ভিন্নতা এসেছে। তাই তোমাদের বই পড়বে এবং প্রশ্নগুলোকে এভাবেই শেখার চেষ্টা করবে, বইয়ে যেভাবে ওইভাবে নয়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো।